ম্যাচ শেষে তানজিদ তামিমকে স্যালুট দিয়ে বুকে জড়িয়ে ধরলেন বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান। আর এই সুন্দর ব্যাপারটি ভক্ত সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে, কেননা সত্যি আফগানিস্তানের বিপক্ষে একজন হিরোকে স্যালুট জানিয়েছেন আতাহার আলী খান। আফগানিস্তানের বিপক্ষে ছক্কার রেকর্ড করেছেন তানজিদ হাসান তামিম, সেই সাথে বাংলাদেশও গড়ে নিয়েছে একটি রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে মরা বাঁচা লড়াইয়ের ম্যাচে তানজিদ হাসান তামিম শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে, তখন প্রথম 12 বলে 2টি ছক্কা আর 4টি বাউন্ডারির সাহায্যে 32 রান আদায় করেন তানজিদ হাসান তামিম। এরপর পাওয়ার প্লের 6 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল 59 রান। এরপর আফগানিস্তান স্পিন আক্রমণ শুরু করলে বাংলাদেশের রান ধীরগতির হয়ে যায়। ওপেনার সাইফ হাসান আউট হন, আসা যাওয়ার মিছিলে থাকেন লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারি এবং তাওহিদ হৃদয়। তবে এক প্রান্ত থেকে আগলে খেলছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংস ওপেন করতে নেমে 12 ওভার 5 বলের সময় দলীয় 104 রানে আউট হন তানজিদ হাসান তামিম। তার আগে খেলেছেন 31 বলে 4টি 4 ও 3টি ছক্কার সাহায্যে 52 রানের দারুণ এক ইনিংস। এদিন 3টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে পারভেজ হোসেন ইমনকে ছাড়িয়ে গেছেন তানজিদ হাসান তামিম। আর তাতেই টাইগারদের পক্ষে সর্বোচ্চ ছক্কা অর্থাৎ 26তম ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। আরেকটি ব্যক্তিগত রেকর্ড করেছেন তানজিদ হাসান তামিম, আবুধাবির মাটিতে টি-20তে যৌথভাবে তৃতীয় দ্রুততম 50 রেকর্ড। তানজিদ হাসান তামিম হাফ সেঞ্চুরি পূরণ করেন মাত্র 28 বলে। তার সমান বল খেয়ে 2021 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 50 করেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শ। আর আবুধাবিতে সবচেয়ে দ্রুততম 50 রেকর্ডটি মোহাম্মদ ওয়াসিমের। আফগানিস্তানের বিপক্ষে 2023 সালে তিনি এই কীর্তি করেন মাত্র 21 বলে 50 করে।